হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবেডু। দেখুন, বিগত কিছুদিন ধরেই কিন্তু একটা পেপার কাটিং আপনারা অনেকেই কিন্তু আমাকে পাঠিয়েছেন। সেটি হলো গিয়ে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ 2024-এ আবার হতে চলেছে। এরকমই একটা পেপার কাটিং কিন্তু ভাইরাল হয়েছে এবং সেটা কোথায় বেরিয়েছে? না, উত্তরবঙ্গ সংবাদ বলে একটি পত্রিকা রয়েছে। 19শে মে আমি ডিটেলসে বলছি। সেখানে কিন্তু বলেছে যে 13,225টি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো অনেকেই প্রমোশনাল ক্যান্ডিডেট রয়েছেন, তারা তো অলরেডি জানেন যে আপনাদের হাইকোর্টে একটা ভার্ডিক্ট ছিল যে 50% কিন্তু নিতে হবে। তো অনেকেই আশার আলো দেখছেন, আবার অনেকেই বলছেন স্যার এটা কি ফেক নোটিশ রয়েছে না কি রয়েছে, একটু বলুন আমাদের। তো আমি সবার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা কিন্তু করছি। প্রথমে আমি নোটিশটা নিয়ে কিন্তু আসবো। তারপরে কিন্তু অনেকেই বলেছিলেন যে গিফট অফ দ্য গ্যাবিটিতে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, সেই অ্যাডমিশনের ব্যাপারেও কিন্তু আমি বলবো। অনেকে আবার আমাকেও বলেছেন স্যার ইন্টারভিউ ব্যাচ কবে থেকে শুরু করছেন। তো আমি এক এক করে কিন্তু ক্লিয়ার করছি জিনিসগুলো। আচ্ছা, এইটা কিন্তু আবারও আমি বললাম, আপনি স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন এটি কি রয়েছে। না, এটি কিন্তু উত্তরবঙ্গ সংবাদ 19শে মে প্রকাশ কিন্তু হয়েছে, ঠিক আছে। ভোট মিটলেই অঙ্গনওয়াড়িতে বিপুল নিয়োগ বলে এরকম একটা হেডলাইন দিয়ে রয়েছে। আমি আপনারা না দেখতে পেলেও আমি বলছি, আপনারা শুনুন কি লেখা রয়েছে। লেখা রয়েছে কলকাতা 19শে মে, ভোট মিটলে রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়োগ শুরু হবে। অর্থাৎ জুনের বলেছে যে সেকেন্ড উইক থেকেই আমার কিন্তু নিয়োগ কিন্তু বলছে যে শুরু হয়ে যাবে। হ্যাঁ, মোট 13,225টি শূন্যপদ রয়েছে। মোট 13,225টি শূন্যপদ রয়েছে। এই পদেই নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 4 জুন নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। 8ই জুন, না 4 জুনই রয়েছে বাংলায় লেখা। 10ই জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে। তারপরেই তারপরেই ওই পদে নিয়োগ শুরুর সম্ভাবনা। পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা হবে বলে সূত্রের খবর। রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা 42 বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, স্নাতকরাও আবেদন করতে পারবেন। দেখুন, এটা যদি আমি ধরলাম যে খবরটা ঠিক আছে, খবরটা ঠিক ধরে আমি বলি, পসিবল কোনগুলো নয়। এক তো, যদি জুন মাসের সেকেন্ড উইক থেকে রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, তো এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট নয়, ঠিক আছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট আমার ডাইরেক্ট যেটা আর কি 2019 সালে আইসিডি সুপারভাইজার নিল, সেটা কিন্তু নয়, আমার কিন্তু তাই মনে হচ্ছে। কারণ পুজোর আগে কিন্তু সেটা সম্পন্ন করা সম্ভব নয়। যদিও হতে পারে যে পুজোর আগে নিয়োগ নেয়, হয়তো আবেদনপত্রে অনলাইন আবেদন সেটা সম্পন্ন করার কথা বলেছে, আমি ধরে নিলাম। দ্বিতীয়ত হতে পারে এটা তো কখনোই হবে না যে ডাইরেক্ট দিয়ে সেটা এইচএস দিয়ে দেবে। তা আমার 2019 সালে যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হয়েছিল, সেখানে কিন্তু মিনিমাম আমার কোয়ালিফিকেশান লিখেছিল যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। সেক্ষেত্রে কিন্তু এইচএস কাদের ছিল? এইচএস কিন্তু আপনি যদি দেখেন, যারা কিন্তু এমপি এবং এইচএস, এই জায়গাটা কিন্তু আপনি যারা এডব্লিউডব্লিউ প্রমোশনাল তাদের জন্য কিন্তু এটা রেখেছিল। তো এই যে এটা কিন্তু ভাইরাল হয়েছে, এই খবরটা কিন্তু আমি বলছি যে সম্পূর্ণভাবে কিন্তু সঠিক কিন্তু নয়। হ্যাঁ, আংশিক এটা সত্য থাকতেই পারে। কারণ হলো গিয়ে 50% তো কোর্ট যেহেতু বলেছে যে নিয়োগ তো করতেই হবে, রাজ্য সরকারকে 6 সপ্তাহ নিক আর যাই নিক না কেন নিয়োগ করতেই হবে। এবার বিষয় হলো, যারা প্রমোশনাল ক্যান্ডিডেট রয়েছেন, যারা পরীক্ষা দিয়েছিলেন 19 সালে, তারা অনেকেই বলেছেন স্যার ইন্টারভিউ ব্যাচ কবে থেকে শুরু হবে। দেখুন, রাজ্য সরকার তো এখনো তো ঠিক করেনি, গভর্নমেন্ট কি এখনো ঠিক করেছে যে কিভাবে রিক্রুটমেন্টটা করবে? তো গভর্নমেন্ট 6 সপ্তাহ সময় হাইকোর্ট দিয়েছে, সেই 6 সপ্তাহ মধ্যে কিন্তু একটা হলফনামা দেবে, দিয়ে কিন্তু জানাবে যে আগে যারা রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছিল তাদের শুধু ইন্টারভিউ মাধ্যমে আবার রিক্রুট হবে এটি, নাকি আবার ডেসক্রিপটিভ ভাবে পরীক্ষা হয় যেরকম আপনাদের পরীক্ষা হয়েছিল সেরকম, না নতুন করে এখানে যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে সেই নতুন রিক্রুটমেন্ট হবে। তো এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। এই ধোঁয়াশার মধ্যে যারা গিফট অফ দ্য গ্যাভিটির সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন,
আমি বলেছিলাম ইন্টারভিউ কিন্তু আমি এখনই শুরু করতে রাজি নই। আমি যেটা শুরু করেছি সেটি হলো আমাদের শুধুমাত্র যে আইসিডিএস সুপারভাইজার বলে নয়, আমাদের কিন্তু একটা রেগুলার ব্যাচ কিন্তু চলছে। সেই ব্যাচে কিন্তু আপনি প্রিপারেশন কিন্তু নিতে পারেন। আমি এটাও বলেছিলাম যে শুধুমাত্র যে আপনি আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল দেবেন তা হলে কিন্তু চলবে না। আপনাকে কিন্তু আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সি অর্থাৎ আইডিও, ক্লার্কশিপ, ফায়ার অপারেটর, পঞ্চায়েত, ডাব্লিউবিসিএস, স্কুল এসআই এগুলোরও যদি আপনি অ্যাসপিরেন্ট হয়ে থাকেন, আপকামিং এগুলো ভ্যাকেন্সি রয়েছে। এগুলোর এজ লিমিট কিন্তু আমি বলেছিলাম, আমি যারা ফোন করেছিলেন জানি আমি প্রত্যেককেই কিন্তু এজ জিজ্ঞাসা করেছিলাম যে আপনার এজ কিন্তু 40 ইয়ার্সের মধ্যে রয়েছে কিনা। তো অবশ্যই যদি আপনার এজ 40 ইয়ার্সের মধ্যে থাকে তাহলেই কিন্তু আপনি আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করে আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন। আমাদের ব্যাচে যুক্ত হওয়ার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ বা কল করলেই আপনাকে ডিটেলস কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। মান্থলি ফিসে কিন্তু আপনি আমাদের ব্যাচে যুক্ত হতে পারেন। মান্থলি ফিস রয়েছে 5 মান্থলি ফিস। সেইখানে কিন্তু আমরা একদম ম্যাথ থেকে শুরু করে ইংলিশ গ্রামার অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা যা যা প্রয়োজন, কারণ আপনি শুধু দেখা যাচ্ছে যে সুপারভাইজার প্রমোশনাল জন্য ভর্তি হলেন তারপরে সেটা কোনোভাবেই কাজে লাগলো না, তখন সেটা আমার খারাপ লাগবে। তাই জন্য আমি বলছি যে পঞ্চায়েত আপনার যদি 40-র মধ্যে এজ থাকে, 40 বছরের মধ্যে আপনার যদি এজ থাকে, তাহলে যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছেন তাদের তো 3 বছর এবং এসসি এসটিদের 5 বছরের ছাড় রয়েছে, সেটা অ্যাড করে নেবেন। তো সেক্ষেত্রে আপনি পঞ্চায়েত বলুন, ডাব্লিউবিসিএস, স্কুল এসআই, ফায়ার অপারেটর, পিএসসি ক্লার্কশিপ 2024 আবার আসবে বছরের শেষে, পিএসসি, আইডিও এবং অন্যান্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে আপনি যদি দিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কিন্তু সুপারভাইজার সমেত প্রিপারেশন কিন্তু করাচ্ছি, ঠিক আছে? যারা আমাদের সাকসেস রেট দেখেছেন তারা অনেকেই যোগাযোগ করেছিলেন। আর ইন্টারভিউ ব্যাচ কিন্তু আমি আবারও বলছি এখন কিন্তু ইতিমধ্যেই শুরু করা কিন্তু সম্ভব নয়, আগে গভর্নমেন্ট হলফনামা দিয়ে জানাক। সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ইন্টারভিউ প্রিপারেশন নিতে খুব বেশি দিন লাগবে না। এখন থেকে প্রিপারেশন নিলে যে খুব ভালো রেজাল্ট করবেন, এরপরে যদি প্রিপারেশন নিয়ে রেজাল্ট ভালো হবে না তা কিন্তু নয়। আপনি এই ব্যাচে প্রিপারেশন নিতে থাকুন না, কোনো প্রিপারেশনই তো ফেলনা যায় না, তাই না? তা আপনি অবশ্যই আমাদের এই ব্যাচে যোগাযোগ করে প্রিপারেশন নিতে থাকুন। যদি অবশ্যই আপনার এজ 40-র মধ্যে থাকছে তো আপনি কিন্তু প্রিপারেশন নিন। আর এইটার কিন্তু আমার মনে হচ্ছে এটা কিন্তু পুরোপুরি যেই খবরটা পেপার কাটিংটা ভাইরাল হয়েছে, তো পুরোপুরি কিন্তু সত্য নয়, ঠিক আছে? যদিও যদি আংশিক সত্য হয়ে থাকে সেটা কিন্তু প্রমোশনাল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বলা রয়েছে, ঠিক আছে? প্রমোশনাল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বলা রয়েছে। ডাইরেক্ট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু আমার কিন্তু তাদের কেসটা কিন্তু এই অন্তত পেপার কাটিংটা দেখে মনে হচ্ছে তাহলে কিন্তু এখানে কখনোই উচ্চ মাধ্যমিকের কথা উল্লেখ থাকতো না, ঠিক আছে? তো যাই হোক, কোনো হয়তো ভুলভ্রান্তি বা কোনো একটা আছে, এরকম তো অনেক আমরা দেখে থাকি, নতুন নয়। আমরা কর্মসংস্থান পেপারও অন্যান্য জায়গা তো বিভিন্ন সময় দেখেছি। হ্যাঁ, বিভিন্ন পেপার কাটিং আমাদের সামনে আসে। তো আমি একটা ফ্যাক্ট চেক কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক রয়েছো, আবারও বলছি প্রমোশনাল কিংবা তুমি যদি ডাইরেক্ট ক্যান্ডিডেটও হও, তুমি যদি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, আপকামিং রেলওয়ে বলো বা এই সমস্ত এক্সামগুলো দিয়ে থাকো, সেক্ষেত্রেও তুমি যোগাযোগ করতে পারো আমাদের ব্যাচে। ডেমো ক্লাস দেখে নাও, ডেমো ক্লাস দেখে অবশ্যই ভর্তি হয়ে যাও, ঠিক আছে? তো এটাই কিন্তু বলার ছিল। আশা করছি যে ডাউটগুলো ছিল তোমাদের মনে সেটা ক্লিয়ার করতে পেরেছি। যদি তাও কোনো ডাউট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু করো। 6 সপ্তাহ পর আবারও বলছি, আমি তুমি যে ডিসিশান সেটা কিন্তু নিতে পারি না। 6 সপ্তাহ পর গভর্নমেন্ট আলটিমেট ডিসিশান কিন্তু ডিপার্টমেন্ট, সে ডিপার্টমেন্ট কিন্তু নেবে। এখান থেকে ডিপার্টমেন্ট নিয়ে যেটা বলবে সেটাই কিন্তু পিএসসি কিন্তু করবে। তার জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে, ঠিক আছে? কিন্তু পরিস্থিতি যা, পরীক্ষা হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে এমনই মনে করা হচ্ছে, ঠিক আছে? এটা আমি বলছি না, তোমরাই কিন্তু বলছো। তাই জন্য আমি ব্যাচ শুরু করেছি এবং ব্যাচ শুরু করেছি বলেই তোমরা যারা ভর্তি হয়েছো এবং যারা ভর্তি হতে চাও প্রত্যেককেই বলবো প্রিপারেশনটা কিন্তু ভালো করে নাও, ঠিক আছে? একটা সুযোগ তো অবশ্যই রয়েছে, প্রিপারেশনটা ভালো করে নিলে কিন্তু গিফট অফ দ্য ক্যাপিটাল থেকে যেরকম আগে সাকসেস রেট এসেছে তোমরাও কিন্তু এখান থেকে সাকসেস কিন্তু পাবে। তো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও যারা এই পেপার কাটিংটা দেখেছো, ঠিক আছে? তো থ্যাংক ইউ।